ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে এই ধর্মীয় উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রার্থনায় শামিল হন মুসল্লিরা। আরও জানাচ্ছেন মহিউদ্দিন মধু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকাল থেকেই একটু গুমোট আবহাওয়া, বৃষ্টি না হলেও ছিল ভ্যাপসা গরম। ঈদের জামাতে অবশ্য তার কোনো প্রভাব পড়েনি। বাবার হাত ধরে যেমন এসেছে ছোট্ট শিশুরা, তেমনি সব বয়স ও শ্রেণী পেশার মানুষ মিলেছেন এক কাতারে। কয়েক স্তরে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় ঈদগাহে আসেন মুসল্লিরা। ইসলাম সাম্যের ধর্ম, তাই সব ভেদাভেদ ভুলে এক সারিতেই দাঁড়ান রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, আমলার হাজারো মানুষ। আল্লাহর কাছে নিজেদের জন্য প্রার্থনা করেছি, দেশের জন্য প্রার্থনা করেছি। বাংলাদেশ থেকে সমস্ত অশান্তি এবং অনিয়ম দূর হয়ে একটা শান্তিময় বাংলাদেশ তৈরি হোক। বাবার সাথে এসেছি, ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমি আব্বু আর ভাইয়ার সাথে এসেছি। নামাজ শেষে খুতবায় গুরুত্ব পেয়েছে মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানুষের কল্যাণ। মোনাজাতে উঠে আসে নিরাপদ, মানবিক আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দোয়া। স্যাক্রিফাইসের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। এই প্রথম হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজ আদায় করলাম। মা বাবাকে ছাড়া একটু খারাপও লাগছে। পৃথিবীর প্রতিটা মা যেন তার সন্তানকে ভালোবাসে এবং বাবাদের সঙ্গে মায়েদের সঙ্গে ঈদের আনন্দ করে, এবং প্রতিটা মায়ের জন্য দোয়া করলাম। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। বিশেষ দোয়া করেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের। বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। গুনাহ মাফের জন্য দোয়া করেছি, প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করেছি। গোটা বিশ্বের মুসলমানকে শান্তি রাখে। ঈদের খুশি আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পুরো মুসলিম জাতি, এমন প্রত্যাশা ঈদ জামাতে আসা মুসল্লিদের। খুশির খাতায় খরা কাটিয়ে ঈদের বার্তা নিয়ে আসলো ত্যাগী আনন্দ। তবে বরাবরই বৈষম্যর ভোগের বিপরীতে তিরোহিত হয়েছে এই ত্যাগের আনন্দ। যদিও বলা হচ্ছে বৈষম্য দূর হলে তাহলে বাস্তবায়িত হবে ঈদের যেই মূল উদ্দেশ্য কিংবা কোরবানির সাফল্য। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।